বিসমিল্লাহির রহমানির রহিম। সো 16.2 তে আমরা যে শেপটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে কোয়াড্রিল্যাটারাল। ঠিক আছে? কারো কি মনে আছে 16.1 এ আমরা কোন শেপ নিয়ে ডিসকাস করছিলাম, কোন শেপের এরিয়া, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ ট্রায়াঙ্গেল। ট্রাইঅ্যাঙ্গেল? ভেরি গুড। কোয়াড্রিল্যাটারাল মানে ওটার কয়টা সাইড থাকবে? পাঁচটা সাইড থাকবে, তাই না? কি বলো, কোয়াড্রিল্যাটারাল মানে ওর কয়টা সাইড থাকবে? চারটা। চারটা। সাইড থাকবে। কোয়াড মানে ফোর। ঠিক আছে, মনে রাখবা, কোয়াড মানে ফোর। তো তাইলে কোয়াড্রাসের। প্যারালাল যে টাইপ গুলো আমরা জানি সেগুলা কি কি দেখি বলো তো, আমরা এক সাইডে একটু লিস্ট আপ করে ফেলি। ফার্স্টে আমরা জানি রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল। নাম্বার টু আমরা জানি কি, রেক্টেঙ্গেলকে ধাক্কা মেরে একটু বাঁকা করে দিলে প্যারা এলো গ্রাম। তারপর তেরোটা সাইড ইকুয়াল হয়ে গেল, এটা কি স্কোয়ার। আর স্কোয়ার কে ধাক্কা মেরে বাঁকা করে দিলে ও হো জায়গা রম্বাস। আর যে কোনো কিছু ফলো করে না, খালি দুইটা সাইড প্যারালাল থাকবে, সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। এই পাঁচটা টাইপ আমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসতেছি। এর মধ্যে আবার কি লিখছে? আর লাস্ট ক্লাসের ভিডিওটা আপলোড করতে পারবেন? হ্যাঁ, লাস্ট ক্লাসের ভিডিও আমি দেই নাই। ও ও, লাস্ট ক্লাস 18 তারিখ নিয়েছিলাম মনে হয়। কারিয়া, লাস্ট ক্লাসের 18 তারিখের ভিডিও আমি দেই নাই। স্যার না, ওটার পরে তো নেটওয়ার্কই চলে গেছিল। কেমনে? ও রো 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 রো, আচ্ছা ঠিক আছে, ওকে। আমি তাহলে 18 তারিখে ভিডিও দিয়ে দেবো। এটা আর আগেই বলতা, তাহলে তো আমি ওই অন্য ব্যাচ ওদেরও 18 তারিখে আপলোড দিতে পারি নাই। তো এই কারণে আমি স্যার ওদের। আমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছিলাম আপনাকে। তাই নাকি? মেবি আপনি দেখছিলেন। হ্যাঁ। আচ্ছা, তাহলে অনেকগুলা মেসেজ এসে গেছিল, তো মাঝখানে নেট বন্ধ ছিল, যে অনেকে মেসেজ করে রাখছিল, তো আমি বোধহয় মিস করছি সামহাউ। ইনশাআল্লাহ তাইলে দিয়ে দিব। লাস্ট ক্লাসের ভিডিওটা তো অবশ্যই লাগবে, কারণ তোমরা ওই কি বলে 10 নাম্বারটা সলভ করতে হবে। আচ্ছা ওকে, তো 16.1 এ যেরকম আমরা ফার্স্টে ফর্মুলা গুলো শিখছিলাম, আজকে আমরা 16.2 তে কোয়াড্রিল্যাটারাল ফর্মুলা গুলা শিখে ফেলবো। ঠিক আছে? এই হোয়াটসঅ্যাপের মধ্যে এটা আবার কি লিখলাম, দ্য সেশন অফ, ও মান, আচ্ছা আচ্ছা, গুড গুড। আচ্ছা, রেক্টেঙ্গুলার রিজিয়ন। তো রেক্টেঙ্গুলার রিজিয়নের আমাদের ফার্স্টে যেটা ক্যালকুলেট করা শিখতে হবে সেটা হচ্ছে কি বলতো, এরিয়া। রেক্টেঙ্গেল, দেখি রেক্টেঙ্গেলের এরিয়া কে বলতে পারবা? রেক্টেঙ্গেল একটা ড্র করি। লেন্থ ইনটু ব্রেথ। ভেরি গুড। রেক্টেঙ্গেলের আমরা জানি কি থাকবে, রেক্টেঙ্গেলের থাকবে লেংথ, দুইটা সাইড থাকবে লেংথ। আর তো বড় সাইড যেটা সেটাকে বলবো লেংথ, আর ছোট সাইড গুলাকে বলবো ব্রেড। ঠিক আছে? আর এখানে মনে রাখতে হবে প্রত্যেকটা অ্যাঙ্গেলই কি 90 ডিগ্রি। আবার আরেকটা জিনিস হচ্ছে যে ডায়াগোনাল আছে এখানে। ডায়াগোনাল, ডায়াগোনাল কোনটাকে বলি? কোয়াড্রিল্যাটারালের অপোজিট যে কর্নার পয়েন্ট, সেই কর্নার পয়েন্ট গুলোকে যদি আমরা জয়েন করি তাহলে আমরা কি পাবো? একটা ডায়াগোনাল পাবো। তো এরকম যেহেতু চারটা কর্নার পয়েন্ট, তাহলে আমরা কয়টা ডায়াগোনাল পাবো? চারটা কর্নার পয়েন্টের মধ্যে দুইটা দুইটা পয়েন্টকে জয়েন করলে আমরা দুইটা ডায়াগোনাল পাবো, তাই না? ওকে, তো তাইলে রেক্টেঙ্গেলের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, ডায়াগোনাল গুলো কি ইকুয়াল নাকি ইকুয়াল না? ইকুয়াল। ইকুয়াল। এই ইনফরমেশন গুলো আমাদের একটু লিস্ট আপ করে ফেলা দরকার। নাম্বার ওয়ান যে পয়েন্টটা আছে, এটাকে স্টার মার্ক দিয়ে লিস্ট আপ করি। এই পয়েন্টটা আমরা এখানে মনে রাখবো, রেক্টেঙ্গেল হচ্ছে অপোজিট সাইড ইকুয়াল। এই ক্যারেক্টারিস্টিক গুলো তোমরা অনেক সময় ভুলে যাও। অপোজিট সাইডস ইকুয়াল। আচ্ছা, তারপর হচ্ছে, তার মানে কি, এই যে অপোজিট সাইড ইকুয়াল মানে কি, এটা যতটুকু হবে ঠিক এটার অপোজিট সাইড ওটাও ঠিক ততটুকু। আর এটা যতটুকু হবে এটার অপোজিট সাইডও ঠিক ততটুকু হবে। আচ্ছা, অল অ্যাঙ্গেলস বলতে পারো, অল অ্যাঙ্গেলস আর রাইট অ্যাঙ্গেল, অথবা অল অ্যাঙ্গেলস আর 90 ডিগ্রি, এটা বলা যাবে। ঠিক আছে? আর 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকা মানে ওখানে আমরা কিছু একটা অ্যাপ্লাই করতে পারি। কি অ্যাপ্লাই করতে পারি, কে বলতে পারবা?
পাইথাগোরাস থিওরাম। ইয়েস, পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করতে পারি। আর লাস্ট ক্যারেক্টারিস্টিক হচ্ছে ডায়াগোনালস আর ইকুয়াল। ভালো মতো একটু এখানেই শিখে ফেলো, তাহলে ইনশাআল্লাহ পরে আর মুখস্থ করতে গিয়ে টাইম নষ্ট করতে হবে না। দেন ফর্মুলাতে আসি। এরিয়া, এরিয়া হচ্ছে লেংথ ইনটু ব্রেডথ, তো এল ইনটু বি। ঠিক আছে। আর আর যে জিনিসগুলো এখানে ক্যালকুলেট করতে পারে সেটা হচ্ছে লেংথ অফ দ্য ডায়াগোনাল। ঠিক আছে, লেংথ অফ দ্য ডায়াগোনাল। তো ডায়াগোনাল যদি একটাকে ধরি, যে কোনো একটা ডায়াগোনাল লেংথ বাইর করলেই আসলে হয়ে যাবে, বিকজ তোমারটা ডায়াগোনালি ইকুয়াল। একটা ডায়াগোনাল লেংথ বাইর করলে সেটাকে আমরা আরেকটা ডায়াগোনালও বলতে পারবো। তাহলে লেংথ অফ ডায়াগোনাল, লেংথ অফ ডায়াগোনাল, এটাকে আমরা যদি ডি দিয়ে রিপ্রেজেন্ট করি, দেখি বলো তো এটা ইকুয়াল টু কি লেখা যাবে। ডি, সরি, এখানে ইকুয়াল টু কি লেখা যাবে? হুম, চিন্তা করতে হবে তাই না? তো এই ডায়াগোনালটাকে, জানি না। হুম, একটু চিন্তা করো না। এখানে আমরা বলছি যে এটা না। একটা 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি যেখানে, সেখানে পাইথাগোরাস থিওরেমটা অ্যাপ্লাই করা যায়। তো 90-র অপোজিট যেটা, সেটাকে আমরা বলি হাইপোটেনিউস। এই যে এই সাইডটা যেটা ডায়াগোনাল, দ্যাট ইজ হাইপোটেনিউস। তো হাইপোটেনিউস এর উপরে স্কয়ার ইজ ইকুয়াল টু বাকি যে দুটো সাইড রুট আছে। এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। Yes, তো থিঙ্ক করলে তোমরা পারবে, এটা আমি জানি। তো তাইলে এখান থেকে কি লেখা যায়? ডি ইকুয়াল টু রুট ওভার এল স্কয়ার প্লাস বি স্কয়ার। তার মানে হচ্ছে যদি আমাদের লেংথ আর ব্রেডথ জানি, তাহলে আমরা এরিয়া যেরকম বের করতে পারবো, ঠিক একইভাবে কি বের করতে পারবো, লেংথ অফ দ্য ডায়াগোনালও বের করতে পারবো। লেংথ অফ দ্য ডায়াগোনাল হচ্ছে কত? রুট ওভার এল স্কয়ার প্লাস বি স্কয়ার। আচ্ছা, আরেকটা ফর্মুলা এখানে আছে, সেটা হচ্ছে পেরিমিটার। দেখি বলো তো রেক্টেঙ্গুলার পেরিমিটারের ফর্মুলা। অনেকেই জানো, আমি জানি। 2 × লেন্থ প্লাস ব্রেথ। ইনটু লেংথ প্লাস ব্রেডথ। আচ্ছা, পেরিমিটারের কনসেপ্টটা সবসময় মনে রাখবা প্লিজ। সেটা হচ্ছে কি, সামেশন অফ অল দ্য সাইড। ঠিক আছে। তো তাইলে যদি আমরা এখান থেকে শুরু করি, এল প্লাস বি, আবার এটাও এল, তো আরেকটা এল, এবং এটাও বি আরেকটা বি, তো তাহলে দুইটা এল আর দুইটা বি আমরা অ্যাড করি, এজন্য 2 × লেংথ প্লাস ব্রেডথ। দুইটা লেংথ আর দুইটা ব্রেডথ আমরা অ্যাড করি এই জন্য। ঠিক আছে। তাহলে মোটামুটি রেক্টেঙ্গেলের ফর্মুলা উই আর ডান। দেন এই তিনটা, আর এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে একটা স্কোয়ার। এটা মুছে ফেলতেছি। আই হোপ বুঝতে পারছো যে ডি ইকুয়াল টু কেন রুট ওভার এল স্কয়ার প্লাস বি স্কয়ার। নাম্বার টু, স্কোয়ার। স্কোয়ারের ক্যারেক্টারিস্টিক দেখি, মিনহাজ বলো তো, মিনহাজ। Sir, opposite sides are equal. No, sorry, square and all sides are equal. ইকুয়াল, ভেরি গুড। All angles are equal. হ্যাঁ হ্যাঁ, রাইট। নুসরাত। जी सर, अस्सलाम वालेकुम। আতুহু, কি মজার একটা টাইম কাটাইছো না? নো স্কুল, নো ক্লাস, নো পড়ালেখা, অনলি চিল ইজ রিয়েল। যাই হোক, মনোযোগ দাও এখন থেকে, ধীরে আস্তে পড়াশোনা করতে হবে। আচ্ছা, তো তাইলে আমরা তোমাকে একটু বলে দিই, 16.1 আমরা অলরেডি করছিলাম, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেলের উপরে। ঠিক আছে। 16.2 এই এক্সারসাইজটা কোয়াড্রিল্যাটারাল নিয়ে। তো যে যে টাইপের কোয়াড্রিল্যাটারাল গুলো আমরা জানি, সেই টাইপের কোয়াড্রিল্যাটারাল গুলাই এখানে ডিসকাস করে। এখানে নতুন যেগুলো সেগুলো আসলে পরে আসবে। ওকে। তো স্কয়ার, অলরেডি আমরা রেক্টেঙ্গেল ডিসকাস করে ফেলছি, তোমাকে দরকার হয় এটা পর আলাদা করে বুঝে দিব যদি তুমি এটা না বুঝো। দেখি, জাস্ট ফর্মুলা লিখছি আর কিছু ক্যারেক্টারিস্টিক্স। এখন স্কোয়ারের আমরা ফার্স্ট ক্যারেক্টারিস্টিক যেটা কি লিখতে পারি, সেটা হচ্ছে অল সাইডস ইকুয়াল। অল সাইডস ইকুয়াল। তো তাহলে এখানে একটা সাইড যদি আমরা মনে করো এ ধরি, তাহলে প্রত্যেকটা সাইডে কি হবে? এ হবে। দেন সবগুলা অ্যাঙ্গেল, এখানে কি মনে হয় তোমাদের, কি অ্যাঙ্গেল গুলো কি? অল অ্যাঙ্গেলস আর রাইট অ্যাঙ্গেল অর 90 ডিগ্রি পারপেন্ডিকুলার না?
ওকে। আচ্ছা, আর এখানে যদি আমরা ডায়াগোনাল গুলো যোগ করি এখন, কি মনে হয় তোমাদের কি হবে? ডায়াগোনাল গুলোকে একটা একটা ইকুয়াল হবে নাকি হবে না? হবে। হুম। হ্যাঁ। যেখানেই আসলে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, ওখানে ডায়াগোনাল গুলো জেনারেলি কি হয়? ইকুয়াল হয়। তাহলে লিখে দাও ডায়াগোনালস বল। এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক, ক্যারেক্টারিস্টিক গুলো মনে রাখতে হবে প্লিজ, এগুলোর ইম্পর্টেন্ট রোল আছে, প্রবলেম সলভ করার সময় এগুলো কাজে লাগবে। আচ্ছা, তো তাইলে স্কোয়ারের এরিয়া কে বলতে পারবে? সাইড ইনটু সাইড। সাইড ইনটু সাইড, তো একটা সাইড যদি এ হয় আর একটা সাইড যদি এ হয়, তাহলে এ ইনটু এ, এটা কি হবে? এ স্কোয়ার। ঠিক আছে, মানে সাইড স্কোয়ারের। ওকে, তারপর ডায়াগোনাল। ডায়াগোনাল। হুম। ডায়াগোনাল কমা ডি ইকুয়াল টু, আবার আমরা কি করব এখানে পাইথাগোরাস থিওরেম যদি অ্যাপ্লাই করি, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের হাইপোটেনিউস, হাইপোটেনিউস কি? ডি। এইটা এই সাইড, এটা হচ্ছে এ, এই সাইড এটা হচ্ছে এ, তাহলে ডি এ এ তিনটা মিলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করে। তো আবার পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করলে ডি স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস এ স্কয়ার। তো তাহলে ডি স্কয়ার ইকুয়াল টু কি হয়? 2 a স্কয়ার। সো ডি ইকুয়াল টু যদি আমরা এখন বের করতে যাই, স্কয়ারটা ওদিকে চলে গেলে এটা রুট ওভার হয়ে যাবে, সো 2 a স্কয়ার। এখন দেখো তো, রুট ওভারের রুট ওভারের সাথে এর উপরে যে স্কয়ার, এটা কাটাকাটি গিয়ে এটা বাইরে চলে যাবে। ঠিক আছে, এটা কি হবে? রুট ওভারের বাইরে চলে যাবে। খেয়াল করো, এর উপরে কিন্তু এখনো রুট ওভার নাই, শুধু 2 এর উপরে রুট ওভার। সো √2a, এটা হচ্ছে কিসের ফর্মুলা? এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, বিকজ এগুলো পরীক্ষার হলে তুমি এখন যেভাবে আমি বুঝে বুঝে বের করে দেখাচ্ছি, সেভাবে পরীক্ষার হলে বের করার টাইম তোমার থাকবে না। তো অবশ্যই তোমাদের এভাবে কি করতে হবে? মুখস্থ করতে হবে ডায়াগোনালের, সরি, রেক্টাঙ্গেলের ডায়াগোনাল কতটুকু বা ফর্মুলা কি, দেন স্কোয়ারের ডায়াগোনাল, এগুলো সবগুলা মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এখন দেখি বলো পেরিমিটার। এটা আমাকে বলবে সাদিয়া। সাদিয়া। जी सर। এটার পেরিমিটার কি হবে বলো তো দেখি। পারবা? তুমি পারবা? চিন্তা করো, কি বলছিলাম? সামেশন অফ অল দ্য সাইড। তো সবগুলো সাইডের লেন্থ যদি আমরা এখানে অ্যাড করি, তাহলে কি ঘটনাটা ঘটবে? কি ঘটনা ঘটতে পারে? একটা সাইড হচ্ছে এ, আরেকটা সাইড এ, আবার আরেকটা সাইডও এ, আবার এই সাইডটাও এ। তো তাহলে 4 into a। 4a। ভেরি গুড। হুম। ঠিক আছে, এ প্লাস এ প্লাস এ প্লাস এ, চারটা এ অ্যাড করলে তো 4a হবে, তাই না? তো এটা হচ্ছে পেরিমিটার অফ দা স্কয়ার। তো এখানে জগা খিচুড়ি করে ফেললাম, আমার তো একটু পার্টিশন দিয়ে কাজ করা দরকার ছিল না? তো ঠিক আছে, অসুবিধা নেই, জগা খিচুড়ি যেহেতু করে ফেলছে, তো আরেকটু জগা খিচুড়ি করে ফেলি। মনে করো এখানে আমি এভাবে হাতেই লাইন টেনে নিই। তোমাদের বাংলাদেশের যেসব যেসব কাজিনরা আছে, এরা কি গেছিল আন্দোলনে? না স্যার। হম। ওদের উপরে গুলি চালাইছে? স্যার তাদের ওয়াইফ আছে, বাচ্চা আছে, তাই জন্য যায় নাই। কি যে কি বাচ্চা আছে? তাদের বাচ্চা আছে আর ওয়াইফ আছে স্যার, তাই যায় নাই। ইয়াং তারা। দিনের মধ্যে বলছি যারা স্টুডেন্ট কাজিন, বউ বাচ্চা আছে, এরা তো আর স্টুডেন্ট নাই। স্যার আছে অনেকজন। কি? ওই, सर গেছিল। তো কারো কোনো ক্ষতি হয়েছে? সবাই সেফ আছে নাকি না? জি সেফ আছে। হম। আমার এক কাজিন আছে, ওর সাথে আজকে দেখা হইলো। ওকে জিজ্ঞেস করলাম, কিরে তুই যাস নাই? তখন ও বলে যে গেছিলাম তো, কিন্তু কারফিউ যখন দিছে তখন আমি বাড়িতে চলে গেছি। বুদ্ধিমান ফুয়া, বুদ্ধিমান ফুয়া। আচ্ছা ঠিক আছে, এগুলো আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ আর কি, তোমরা আবার এটা ফলো করিও না। তোমরা আবার বাসায় বুদ্ধিমান ফুয়া এই কথা বললে বলবে যে বাহ, ক্লাসের মধ্যে এগুলো শিখাচ্ছে তাইলে সাদমান।
যাই হোক, এটা কিন্তু আসলে একটা ঐতিহাসিক ব্যাপার। ওরা যেটা করে দেখাইছে, এটা অনেক আগে থেকে এটা নিয়ে মানে আন্দোলন হয়েছে, বাট কখনো এটা রিফর্ম আসলে হয় নাই। এবার ফাইনালি রিফর্ম হয়েই ছাড়বে। ঢাকাতে বেশি হয়েছিল না? ঢাকাতে তো শুরু, এবং ওখান থেকে তো পুরো দেশে ছড়াই গেছে। আচ্ছা ঠিক আছে, এখন প্যারালেলো প্যারালেলোগ্রাম। আচ্ছা, প্যারালেলোগ্রামটা দেখতে কিরকম? কিছুটা কার মতো? রেক্টেঙ্গেল নাকি স্কোয়ার? রেক্টাঙ্গল। রেক্টেঙ্গেল। তা আমার এখানে কি আমি আঁকতে পারবো? এভাবে করলে তো স্যার এটা রেক্টেঙ্গেল হয়ে যাবে। এটা ও, না, এটা বাঁকা হয় না। ঠিক আছে, তুমি যদি বাঁকা না হো, তোমাকে আমাদের দরকার নেই। হ্যাঁ, সুজিত, তুমি কিছু একটা বলতে চাইছিলা? না। এটা হচ্ছে প্যারালেলোগ্রাম, রেক্টেঙ্গেলের মতো। এটাকে রেক্টেঙ্গেলকে ওই যে একটু সাইডের থেকে যদি এভাবে ধাক্কা মারে, তাইলে এভাবে একটু বাঁকা হয়ে যাবে না? তো তখন সেটা হয়ে যাবে প্যারালেলোগ্রাম। আচ্ছা ঠিক আছে, প্যারালেলোগ্রামে আমরা যে ক্যারেক্টারিস্টিক গুলো দেখবো, সেটা আগে লিখে ফেলি প্রথমে। ওই যেহেতু রেক্টেঙ্গেলের মতো, সেহেতু অপোজিট সাইডস গুলো ইকুয়াল হবে। সাইডস ইকুয়াল। রেক্টেঙ্গেলের মতো এই কারণে অপোজিট সাইড ইকুয়াল, কিন্তু এক্স্যাক্টলি তো রেক্টেঙ্গেল না। ডিফারেন্সটা কোথায়? অ্যাঙ্গেলস আর নট 90 ডিগ্রি। অ্যাঙ্গেলস আর নট 90 ডিগ্রি। দেন নাম্বার 3, ডায়াগোনাল নিয়ে আমরা কথা বলি। তো একটা ডায়াগোনাল তো হোয়াইট লাইন যেটা আমি ড্র করলাম, আরেকটা এই যে ব্লু লাইনে যদি আমি ড্র করি, তোমার কি মনে হয় হোয়াইট আর ব্লু দোনোটা লাইন কি ইকুয়াল লেন্থের, সমান লম্বা? না। তাইলে ডায়াগোনালস আর ইকুয়াল। স্যার একটু আবার বলেন। ডায়াগোনালস আর স্যার নট। হোয়াইট কালার। বলো ও, কিসে? হোয়াইট কালার লাইনটা একটু বেশি লম্বা হবে না ব্লু কালার লাইনটা থেকে? হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি হোয়াইট কালার লাইনটা, ওই ডায়াগোনালটা একটু বেশি লম্বা হবে। ও এটার জন্য ডায়াগোনালস আর নট ইকুয়াল। Thank- এবং মজার বিষয় হচ্ছে, যেহেতু ডায়াগোনাল গুলো ইকুয়াল হবে না, এই জন্য এখানে ডায়াগোনালের কোনো ফর্মুলাও নাই। মজার বিষয় না? এইখানে ডায়াগোনাল গুলো ইকুয়াল ছিল, সো একটা ডায়াগোনালের ফর্মুলা ছিল যেটা দিয়ে আমরা দোনোটা ডায়াগোনালের লেন্থ বের করে ফেলতে পারতাম। মানে একটা বের করলে তো আরেকটা বের করা হয়ে যেত, বিকজ ইকুয়াল। বাট এখানে যেহেতু এরা নট ইকুয়াল, তার মানে কমন কোনো ফর্মুলা দিয়ে তুমি এখানে ডায়াগোনালের লেন্থ বের করতে পারবা না। ওকে, তো তাহলে আমরা এরিয়া বের করে ফেলি। এরিয়া হচ্ছে কিরকম? এরিয়া হচ্ছে হাফ ইন্টু, সরি, হাফ না, হাফ তো হচ্ছে এটা ট্রায়াঙ্গেল। এটা হচ্ছে বেস ইন্টু হাইট। দুইটা ফর্মুলা আছে, এরিয়ার এখানে দুইটা ফর্মুলা আছে। আচ্ছা আমি বলতে, বেস ইন্টু হাইট। ঠিক আছে, এখানে বেস কোনটা? এই যে ইয়েলো কালার যেটাকে দাগ দিলাম, এটাকে যদি আমি বেস ধরি, তাহলে এই বেসের উপরে আমি যদি একটা এখন পারপেন্ডিকুলার ড্র করি, পারপেন্ডিকুলারটাও আমি ইয়েলো কালার দিয়ে ড্র করি যাতে তোমাদের বুঝতে ইজি হয়। এই যে বেসের উপরে একটা পারপেন্ডিকুলার যদি আমরা ড্র করি, তাহলে সেটা হবে হাইট। ঠিক আছে, এই দুইটা মাল্টিপ্লাই করলে আমরা কি পাবো? প্যারালেলোগ্রামের এরিয়া পেয়ে যাবো ইনশাল্লাহ। এখন এরিয়া বের করার আরেকটা যে ফর্মুলা, সেটা কি? সেটার জন্য আমি আলাদা করে আবার রেক্টেঙ্গেল, সরি, ইয়াটা এখানে ড্র করতে হবে। এই জানি, এই যে প্যারালেলোগ্রামটা আরেকবার এখানে ড্র করতে হবে। তো চলো এখানে আমরা ড্র করি। এটা হচ্ছে আমাদের প্যারালেলোগ্রাম, এটার একটা ডায়াগোনাল আমি ড্র করবো এখন আপাতত। ঠিক আছে, তা একটা ডায়াগোনালের লেন্থ আমরা যদি এটাকে ধরে নিই যে এটা হচ্ছে ডি। ঠিক আছে, এবং এই ডায়াগোনালের উপরে অপোজিট ভার্টেক্স থেকে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করা হয়, পারপেন্ডিকুলার
দুইটা ওয়ে আমি শিখাচ্ছি, খেয়াল করো। এটা কিন্তু আসবে অঙ্ক, একটা 2 মার্কের জন্য আসে এখান থেকে, প্যারালেলোগ্রাম রিলেটেড এরকম একটা অঙ্ক আসে। তো তোমরা একটু মনোযোগ দিয়ে শিখো এটা। কি বললাম? ডায়াগোনালের লেন্থ যদি জানি এবং সেই ডায়াগোনালের উপরে অপোজিট একটা ভার্টেক্স থেকে যদি পারপেন্ডিকুলার টানা হয়, কথাটা আমি আস্তে আস্তে বলতেছি, আল্লাহর ওয়াস্তে মনোযোগ দিয়ে শোনো, একটা অঙ্ক এখনই সলভ করবো। যদি একটা ডায়াগোনালের লেন্থ আমরা জানি এবং সেই ডায়াগোনালের উপর, এই ডায়াগোনালের উপর তার অপোজিট ভার্টেক্স থেকে যদি একটা পারপেন্ডিকুলার টানা হয়, তাহলে সেটাকে আমরা ধরবো হাইট। ঠিক আছে? এই যে ডায়াগোনাল ইনটু হাইট, এই ডি আর এইচ এই দুইটা যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলেও আমরা বলতে পারবো যে আমরা এরিয়া ক্যালকুলেট করছি। তো এখানে যেটাতে কেয়ারফুল থাকতে হয় সেটা হচ্ছে, অনেকেই এই দুইটা এইচ কে মিলাই ফেলে। খেয়াল করিও, এখানে ডি এর সাথে যে এইচ, সেটা ডি এর উপরে পারপেন্ডিকুলার। দেখো, ডি এর উপরে পারপেন্ডিকুলার, তখন ডি ইন্টু এইচ। আর বি ইন্টু এইচ যখন, তখন সেই এইচটা বি এর উপরে পারপেন্ডিকুলার। ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে। ওকে, এই দুইটা হচ্ছে আমাদের এরিয়া অফ প্যারালেলোগ্রামের ফর্মুলা। এটা আমরা এখনই ইউজ করে একটা অঙ্ক করে ফেলতে হবে, নতুবা আমরা পরে ভুলে যেতে পারি। আর এটার উপরে রম্বস আছে, রম্বস আর ট্রাপিজিয়াম আছে, ওগুলোর ফর্মুলা আমি একটু পরে বলবো। ঠিক আছে? স্যার একটু আগের স্লাইড আছে। আগের স্লাইডে আবার যাবো তারপর আমি আগে অঙ্কটা একটু খুঁজে নিই। ইয়েস, পাই গেছি। এক্সাম্পল নাম্বার 11। আচ্ছা, তুমি আগের স্লাইডে যেতে বলছো। Wait, আগের স্লাইড তুমি কিধার? এই তো। জুমে একটা নতুন ফিচার অ্যাড করছে, এআই কম্প্যানিয়ন। সেটা কি জানো নাকি তোমরা? স্যার ট্রাই করে দেবেন। আমার এটাতে নাই তো। ওইটা ওই যে প্রো, প্রো কি জানি একটা আছে না, মানে জুম আপগ্রেড করলে টাকা পয়সা দিয়ে, তখন ওই এআই কম্প্যানিয়নটা হয়। আমার এক স্টুডেন্ট, ও কি করছিল, 1 মাসের জন্য ট্রায়াল নিছিল আর কি। ওরা তো 1 মাসের জন্য ফ্রিতে ওইটা ইউজ করতে দেয়। তো মানুষজন ওইটা ইউজ করে যখন সুবিধা গুলা দেখে, তখন 1 মাস পরে আবার অনেকেই কন্টিনিউ করে, আবার অনেকে আনসাবস্ক্রাইব করে ফেলে। আমার স্টুডেন্ট আনসাবস্ক্রাইব করে ফেলছে। ও ভাবতে আরেকবার আরেকটা অ্যাকাউন্ট দিয়ে আবার 1 মাসের জন্য ট্রায়াল নিবে। আপনি এত দুষ্ট বুদ্ধি! মাশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, চলো আমরা এবার এই অঙ্কটা করি। আহ দেখি, মনোযোগ দিয়ে অঙ্কটা পড়ো, গভীর ভালোবাসার সহিত অঙ্কটা দেখো এবং মনোযোগ দিয়ে অঙ্কটা পড়ো। The area of a parallelogram is 120 স্কোয়ার মিটার। এরিয়া বের করা যায় দুই ভাবে, ডি ইন্টু এইচ, আবার ডি ইন্টু এইচ। তো এইখানে কোনটা আমরা ইউজ করব সেটা আমরা এখনই দেখবো। বলছে লেন্থ অফ ওয়ান অফ দা ডায়াগোনাল। ডায়াগোনাল যেহেতু দিয়ে দিছে, তাইলে আমরা কোনটা ইউজ করব? নাম্বার 1 নাকি নাম্বার 2? নাম্বার 2। নাম্বার 2। নাম্বার 2, ভেরি গুড। তাইলে আমরা কি করব? আমরা বলে দিব ডি ইন্টু এইচ, সরি, নট accept you right now. ডিটারমাইন দ্য লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার। আচ্ছা, ডায়াগোনালের এখানে ডি দেয়া আছে, ঠিক আছে। ও আচ্ছা, এই দুইটা মাল্টিপ্লাই করলে যেটা পাওয়া যাবে সেটা কি বলতো? সেটা হচ্ছে আমাদের এরিয়া 120। হ্যাঁ, এখানে আমাদের ডি আবার দেয়া আছে কত? 24। তাহলে জানি না কোনটা, জানি না হচ্ছে এইচ। এটাই দেখো বের করতে বলছে, ডিটারমাইন দ্য লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার ড্রন অন দ্যাট ডায়াগোনাল ফ্রম অপোজিট ভার্টেক্স। আমি একটু আগে বলতেছিলাম না, এই যে একটা প্যারালেলোগ্রাম যখন আমরা ড্র করব, এই যে এটা হচ্ছে ডায়াগোনাল, তো এই ডায়াগোনালের উপরে অপোজিট ভার্টেক্স থেকে, এই যে এটা হচ্ছে অপোজিট ভার্টেক্স, সেটা থেকে যে পারপেন্ডিকুলার ড্র করা হয় সেটা হচ্ছে এইচ। এই এইচ এর ভ্যালুটা আমাকে বের করতে বলছে। তো এটার থেকে ইজি অঙ্ক তো নিয়ে তার আছে, তো বলো তো দেখি। হ্যাঁ, এখানে কাজটা কি? এইচ ইজ ইকুয়াল টু, এই যে 24, এটা এখানে ডি মাল্টিপ্লাই, তো তাইলে 120 ডিভাইডেড বাই হবে 24 করলে, তো এইচ ইজ ইকুয়াল টু 5 হবে। যেহেতু এখানে সেন্টিমিটার লিখছে, তো এখানে আমরাও সেন্টিমিটার লিখবো। বলেন বলেন, কারো ডাউট আছে কিনা?
স্যার ফর্মুলাটা একটু আবার বলতে পারবেন আগের স্লাইডে? আচ্ছা, কোনটা? ডায়াগোনাল ইনটু হাইট অন দা ডায়াগোনাল, ওইটা? হ্যাঁ, আর বেজ ইনটু হাইট যেটা। হুম, বেজ ইনটু হাইট। দেখো এইখানে বেজ যেটাকে ধরবো সেটা হচ্ছে প্যারালেলোগ্রামের একটা সাইড, কিন্তু ঠিক আছে, প্যারালেলোগ্রামের চারটা সাইড না? আর আমি মেবি লেজার দিয়ে বুঝালে ভালো হবে। ওকে, তো এই যে প্যারালেলোগ্রামের চারটা সাইড, একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটার মধ্যে যে কোনো একটাকে আমরা কি কি হিসেবে ধরে নিব? আমরা বেজ হিসেবে ধরে নিব। তো আমরা বেজ হিসেবে ধরে বেজ। নিই। সেই বেসের উপরে আমি যদি অপোজিট সাইড থেকে একটা পারপেন্ডিকুলার টানি, একটা 90 ডিগ্রি লাইন টানি, হুম, তাহলে সেই যে পারপেন্ডিকুলার টানছি সেটাকে আমরা বলবো হাইট বা এইচ। তো এই যে বি আর এইচ, এই দুইটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাবো এরিয়া অফ দা প্যারালেলোগ্রাম। ঠিক আছে, এটা ক্লিয়ার? প্রথমটা ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার দেখো, যদি মনে করো আমরা বেস জানি না, মানে হচ্ছে প্যারালেলোগ্রামের যে চারটা সাইড, সে চারটা সাইডের মধ্যে একটা সাইডেরও লেন্থ আমরা জানি না, কিন্তু আমরা তার ডায়াগোনাল যে দুইটা আছে সে দুইটা ডায়াগোনালের মধ্যে যে কোনো একটা ডায়াগোনালের লেন্থ আমরা জানি, এবং সেই ডায়াগোনালের উপরে অপোজিট ভার্টেক্স থেকে একটা পারপেন্ডিকুলার যে টানছে সেইটার লেন্থ তো আমরা জানি, যেটা হচ্ছে এইচ। এই দুইটা ইনফরমেশন জানলেও এই দুইটাকে যদি তুমি মাল্টিপ্লাই করে দাও, তুমি তারপরও কি পাবা? এরিয়া পেয়ে যাবা। এখন কথা কি ক্লিয়ার? জি স্যার, বুঝছি। হুম, ওকে। তো এখানে আমাদের দেখো তো ডি আর এইচ এর মধ্যে একটা ইনফরমেশন দেওয়া আছে আর একটা বের করতে হবে। তো আমরা সেই কাজটা এখানে করছি। এটা আসলে গুছাই লিখতে হবে একটু, ডেফিনেটলি। আমি যেভাবে এখানে হিজিবিজি ভাবে লিখছি এভাবে লিখলে তো হবে না। সো এটা যেহেতু এক্সাম্পলের অঙ্ক, এক্সাম্পলের মধ্যে সুন্দরভাবে করা আছে, আমি খালি এক্সপ্লেন করতেছি, তোমরা এক্সাম্পল থেকে গুছাই লিখার পার্টটা একটু শিখে নিবা। আর এক্সারসাইজের যে অঙ্কগুলা সেগুলো আমি চেষ্টা করব সুন্দরভাবে গুছাই এখানে লিখে দিতে, কিন্তু তোমাদের অনেকের কাছে আবার গাইড আছে। আর তারপরে ওগুলো আমি আমি সুন্দর মতো এখানে লিখে দিব যে কিভাবে লিখতে হবে, লেট, এগুলো সেগুলো কথাবার্তা যেগুলা। ওকে, বাট এক্সাম্পলের গুলা আমি জাস্ট এক্সপ্লেন করে দেবো হালকা পাতলা, তোমরা বই থেকে অবশ্যই নিজেরা দেখে নিবা যে কিভাবে গুছিয়ে লিখতে হবে। ওকে, নাও, ওকে, এটা হয়ে গেল। তাইলে কি প্যারালোগ্রাম হয়ে গেছে, দেন আমাদের রম্বাস বাকি। রম্বাসের অঙ্ককে আজকে করবো? আচ্ছা, করবো। আমরা এখন তাইলে একটা স্লাইড অ্যাড করি। কোন কোন কালারের স্লাইড অ্যাড করবো বলো তো? ইয়েলো, গ্রিন? ইয়েলো বা গ্রিনের মধ্যে যে কোনো একটা। ইয়েলো। হুম, গ্রিন? ইয়েলো ইয়েলো। ও, ইয়েলো। ইয়েলো, ইয়েলো ডার্টি। ওই ইয়েলোটা তো পুরা ওই হোয়াইটের মধ্যেই দেখা যায়। এখানে তাহলে ব্রাইট কালার দিয়ে লেখা যাবে না, এখানে ব্ল্যাক কালার দিয়ে লিখতে হবে। ওকে, তাইলে এরপরে যেটা 4 নাম্বার শেপ নিয়ে আমরা ডিসকাস করতেছি, দ্যাট ইজ রম্বাস। হুম, রম্বাসের সাথে কার মিল আছে? স্কোয়ার। স্কোয়ার। স্কয়ার। তার মানে চারোটা সাইড ইকুয়াল না পড়ে গেল। ওটা হয়ে যাচ্ছে আচ্ছা, ওকে, যাই হোক। তো এখানে মেইন কথা যেটা, চারোটা সাইড ইকুয়াল। তো একটা সাইড যদি আমরা এ ধরি তাহলে সবগুলা সাইডে কি হবে? এ হবে। এখানে তাহলে আমরা কি বের করব? ও, এরিয়া বের করব। এখানে এরিয়া বের করার জন্য অবশ্য সাইডের লেন্থ লাগবে না, আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ডায়াগোনাল। দুইটা ডায়াগোনালের লেন্থ লাগবে। একটা ডায়াগোনাল পেয়ে গেলাম, আরেকটা ডায়াগোনাল পেয়ে গেলাম। মনে করো একটা ডায়াগোনাল লেন্থ আমরা এখানে ধরে নিলাম যে বড়টা যেটা সেটা D1 আর ছোটটা যেটা সেটা D2। তো তাইলে রম্বসের এরিয়ার যে ফর্মুলা, শুরু করে দিছে রে, দাগাদাগি শুরু করে দিয়েছে। আমাকে এটা ডিজেবল করতেই হয় প্রথমে। কে দাগাদাগি করছে? স্যার লাস্ট কি আজকের ক্লাসও আপলোড করবেন? ইয়েস, ইনশাআল্লাহ। তো সবগুলো ইনশাআল্লাহ দিয়ে দিব ওখানে।
প্রবাবলি কালকে স্যার তো। ক্লাস কয়টা শেষ হবে? হ্যাঁ, বুঝি নাই। ক্লাস কয়টার দিকে শেষ হবে? ক্লাস এই যে এটার পরে আরেকটা জুম মিটিং করব। এটা তো আর 2 মিনিট আছে, এরপরে আরেকটা জুম মিটিং কে স্টার্ট করবে? স্যার নাম পড়তে হবে। জি, স্যার। ও ইয়া ইয়া, তোমাদের তো নামাজ পড়তে হবে, আমি ভুলেই গেছি। ও, আমারও ঈশার নামাজ পড়তে হবে। ঠিক আছে, তাইলে আমরা আম, কতক্ষণে ব্রেক নিতে টেন পারি বলো? মিনিটস পরে। 10 মিনিটস, 15 মিনিটস নাও, যাতে ও আহ, করে একটু 15 মিনিটস। করে। হ্যাঁ, 15 মিনিটস সিমস পারফেক্ট। ঠিক আছে, আমি ক্লাস শেষ হওয়ার ওকে। সময় কি বলেছি টাইমটা? এখন হচ্ছে 9:50 তো। তাইলে আচ্ছা যাও, এখন এর জাস্ট ফর্মুলাটা লিখে দিই, সেটা হচ্ছে হাফ ইন্টু D1 ইন্টু D2 বাস। এখন এই সেশনটা আমি এখানে শেষ করতেছি। 9:50 যেহেতু, তোমরা 10:05 জয়েন করবে এক্স্যাক্টলি। ওকে? ওকে, তাহলে তখন আমি ওকে মিটিং শুরু স্যার। করতে পারবো, অন্য কেউ শুরু করতে হবে না। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আচ্ছা, তো তাইলে এখন দেখো, রম্বসের যে ফর্মুলাটা দেখছিলাম সেটা ছিল এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু D1 ইন্টু D2। D1 হচ্ছে একটা ডায়াগোনাল, D2 হচ্ছে আরেকটা ডায়াগোনালের লেন্থ। তার মানে এখানে একটা সাইডের যে লেন্থ সেটার আসলে কোনো কাজ নাই এরিয়া ক্যালকুলেশনের ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, এখানে রম্বসের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক মনে রাখা দরকার। এই যে ডায়াগোনাল গুলা যে মাঝখানে ইন্টারসেক্ট করে, হ্যাঁ, দে ইন্টারসেক্ট ইচ আদার পারপেন্ডিকুলারলি। এটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। ঠিক আছে, D1 আর D2 দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, এই জিনিসটা মনে রাখতে হবে। D1 এন্ড D2, ও দেখি দেখলাম, D1 ইজ পারপেন্ডিকুলার টু D2, মাঝখানে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। আচ্ছা, দেখে বলো তো, যদি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, তাহলে এই ট্রায়াঙ্গেলটাকে আমরা কি বলতে পারি? কোন ধরনের ট্রায়াঙ্গেল বলতে পারি? এটা, এটা এন্ড এটা, এটাকে আমরা কি ধরনের ট্রায়াঙ্গেল বলতে পারি? আইসোসেলাস। বলেই দিলাম, এটা 90 ডিগ্রি। একটা ট্রায়াঙ্গেলে যদি একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ভেরি গুড। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল এটা ইম্পর্টেন্ট যেটা জানা, যে এটা রাইট অ্যাঙ্গেল ইন্টারসেক্ট করে এবং এই ট্রায়াঙ্গেলটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমাদেরকে জানতে হবে, এই যে এখানে D1 যে লিখছি, D1টা হচ্ছে ফুল ডায়াগোনালের লেন্থ, তাই না? তো এইখান থেকে এই যে এই পয়েন্টটাকে যদি আমি ও নাম দিই, তাহলে ও থেকে মনে করো এটা যদি ডি হয়, আর এটা যদি সি হয়, এটা আমি বি ধরলাম, এটা এ ধরলাম। হ্যাঁ, তো এখানে বি থেকে ডি পর্যন্ত, হ্যাঁ, বি টু ডি, ইট ইজ D1। বাট হোয়াট ইজ ওডি? কেউ বলতে পারবা যে ওডি মানে কত? হাফ বুঝি D1। নাই। হাফ অফ D1, ভেরি গুড। ঠিক আছে, দ্য হ্যাঁ। ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার। মনে রাখবা, আমরা এতক্ষণ যতগুলা ডায়াগোনাল স্টাডি করি, যতগুলা কোয়াড্রিলেটারাল স্টাডি করছি, সবগুলার জন্য এই ক্যারেক্টারিস্টিকটা অ্যাপ্লিকেবল। ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার, কি করে? তার একটাকে মাঝখান থেকে কেটে ফেলে, বাইসেক্ট ইচ আদার। আচ্ছা, এটার মানে হচ্ছে, খেয়াল করো, টোটালটা যদি 6 সেন্টিমিটার হয়, ধরলাম এই যে B to D টোটালটা 6 সেন্টিমিটার, এই 6 সেন্টিমিটারের মধ্যে তোমার এতটুকু, এই যে এই যে পার্টটুকু যেটা আমি রেড পার্ট করলাম, এটা হবে 3 সেন্টিমিটার। তার মানে এই যে টোটালটা যতটুকু ওডি, এটা হবে 3 সেন্টিমিটার। আবার অন্য সাইডে এই যে ও থেকে বি পর্যন্ত, এটা হবে আরো 3 সেন্টিমিটার। এটা বুঝে গেছে? ঠিক একইভাবে এই যে CA অথবা AC, এটা হচ্ছে আমাদের D2। খেয়াল করো, AC, এটা হচ্ছে আমাদের আরেকটা ডায়াগোনাল, A to C। এটাকে যদি আমি এইভাবে দেখাই, এটা হচ্ছে D2। তো তাইলে কেউ দেখে আমাকে এখন বলো, দেন হোয়াট শুড বি OC, ও থেকে সি পর্যন্ত? হাফ অফ D2। অফ D2। ঠিক আছে, তাইলে এই যে OCD যে ট্রায়াঙ্গেলটা, সেটা আমি যদি একটু এখানে ড্রয়িং করি, চলো তো OCD ট্রায়াঙ্গেলটা আমরা একটু এখানে ড্রয়িং করি। আচ্ছা, এটা হাতে ড্র করতে হবে। তো
এই যে ও পয়েন্ট যেটা, ও পয়েন্ট যেখানে, সেখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা ফর্ম হয়, একটু ভালো মতো খেয়াল করো সবাই। এই যে ও পয়েন্টটা যেখানে, সেখানে তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা ফর্ম হয়। তাহলে ও পয়েন্ট আমরা এখানে ধরতে হবে না? রাইট। দেন এই পয়েন্টটাকে আমরা ধরলাম ডি, এই পয়েন্টটাকে আমরা ধরলাম সি। এই যে এই ট্রায়াঙ্গেলটাকে, এইখানে যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটাকে আমি একটু এখানে আবার রিড্র করলাম। কারো কোনো আপত্তি আছে বা বুঝতে অসুবিধা আছে? ওসিডি এটাকে আমি জাস্ট একটু সোজা করে আবার এখানে ড্রয়িং করছি। তো আমরা দেখো ওডি ইকুয়াল টু, আমরা কি কি ডিসাইড করছি? ওডি হচ্ছে d1/2, d1/2। আচ্ছা ওসিটা, ওসিটা হচ্ছে এই যে ও থেকে সি পর্যন্ত, এটা তো d2 এর হাফ, তাই না? তো তাইলে এখানে আমরা কি লিখবো? d2/2। আচ্ছা সিডিটা কি বলো তো? এই যে সিডি যেটা এখানে আছে, এই সিডিটা কি? সিডিটার লেন্থ কত? OC square plus OD square, root OC square plus OD square. ফিগার থেকে আমরা বলি, আমি বলছি তুমি পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করে বলতেছো, বাট আমরা ফিগার থেকে বলি। এটা যেহেতু একটা রম্বস, রম্বসের চারোটা সাইড কি ইকুয়াল, তো একটা সাইডের লেন্থ যেহেতু আমরা এখানে এ ধরছি, তাহলে এই যে এই সাইডও এ হবে, আবার এ সাইড যেটা, এই যে সিডি যে সাইডটা, সেটারও লেন্থ তাইলে এ হবে না? তাহলে আমি কি এখানে এটা এ লিখতে পারি? G. ওকে। তো তাইলে এখন এখানে মনে করো ডায়াগোনালের লেন্থ আমি জানি, d1 d2 এগুলো আমি জানি। তো এটা যদি আমার বের করা লাগে, আমি ডেফিনেটলি পাইথাগোরাস থিওরেম ইউজ করে এটা বের করে ফেলতে পারবো না? দেখতে পারবো অ্যাকর্ডিং টু পাইথাগোরাস থিওরেম কি, হাইপোটেনিউজের স্কয়ার a স্কয়ার ইজ ইকুয়াল টু d1/2 হোল স্কয়ার প্লাস d2/2 হোল স্কয়ার। এই ফর্মুলাটাকে ইউজ করে আমরা অবশ্যই কি করতে পারবো? এই যে একটা সাইডের লেন্থ এটা বের করে ফেলতে পারবো। আমরা এখনই এ রিলেটেড একটা অঙ্ক করবো, সো প্লিজ এই জায়গাটা ভালো মতো বুঝছো নাকি বলো। ডায়াগোনাল দুইটা দেয়া থাকলে আমরা সেই রম্বাসের একটা সাইডের লেন্থ বের করতে পারবো কিনা? পারবো? G, sir. হুম। বাট জি এর মধ্যে এত কনফিডেন্স লাগতেছে না কেন? টেনশনে কেন আছো? ইজি না, ডায়াগোনাল দুইটার লেন্থ d1 d2 জানলে এই ফর্মুলাতে বসাই দিলেও তো হয়ে যাবে। ঠিক আছে, চলো এবার আমরা অঙ্কটা করে ফেলি। অঙ্কটা কোথায় যেন, কেমন হয়? হ্যাঁ হ্যাঁ এটা। আচ্ছা ঠিক আছে। তো এক্সাম্পল নাম্বার 13, এখানে দেখো কি বলছে, দ্য লেংথ অফ দ্য ডায়াগোনাল অফ আ রম্বাস ইজ 10 মিটার। যে কোনো একটা ডায়াগোনাল 10 মিটার দেওয়া আছে, এন্ড ইটস এরিয়া দেওয়া আছে 120 স্কয়ার মিটার। ঠিক আছে, d1 আমরা এখানে লিখে রাখি, d1 দেওয়া আছে আর এরিয়া দেওয়া আছে। ডিটারমাইন দ্য লেংথ অফ দ্য আদার ডায়াগোনাল, আদার ডায়াগোনালটা কি d2, হ্যাঁ এটা দেওয়া আছে। এন্ড ক্যালকুলেট করতে হবে কি, এটা পেরিমিটার ক্যালকুলেট করতে হবে। আচ্ছা আরেকটা ডায়াগোনাল যেটা, সেটা আগে ক্যালকুলেট করে ফেলি। ওকে। তো যেহেতু এটাও এক্সাম্পলের অঙ্ক, আমি জাস্ট ক্যালকুলেশনটা করতেছি, কিভাবে লিখবো সেটা তোমরা এক্সাম্পল থেকে দেখে নিবা। ওকে। সো এরিয়ার ফর্মুলা কি, হাফ ইন্টু d1 ইন্টু d2, এটা এরিয়ার ফর্মুলা। এখন এরিয়া ইকুয়াল টু কত দেয়া আছে? ইটস এরিয়া কত দেয়া আছে? 120 দেয়া, 120 square. 120। হুম। তো তাইলে এখানে এই যে এটা 1/2, টুটা তো নিচে, সাইড চেঞ্জ করলে, আচ্ছা সাইড চেঞ্জ করা লাগবে না, দেখি d1 এর ভ্যালুটা বসাই দাও। d1 এর ভ্যালু আমাদের কত আছে এখানে? 10। দুই দিয়ে 10 কে কাটলে এটা 5 হবে, তো 5 এদিকে মাল্টিপ্লাই, সাইড চেঞ্জ করলে কি হয়ে যাবে? 5। তাহলে d2, দ্যাট ইজ আদার ডায়াগোনাল, ইট ইজ 24। ঠিক আছে, তাহলে আমাদের কি, d1 হচ্ছে 10 মিটার, সেন্টিমিটার কেন লিখলাম, আর d2 টা কত? 24 মিটার। এখন আমাদেরকে বলছে পেরিমিটার বের করতে। পেরিমিটার মানে কি, সামেশন অফ অল দ্য সাইড, তাই না? এই যে একটা সাইড এবি, এ, আরেকটা সাইড কি, এটাও এ, সিডি এটাও এ, এডি এটাও এ। তো চারোটা সাইডের যেহেতু লেন্থ সেম, তাহলে পেরিমিটার ইকুয়াল টু কি লেখা যায়?
4a, এ 4a। এখন তার পেরিমিটার বের করতে হলে আমার একটা সাইডের লেন্থ বের করা লাগবে না? এই মাত্রই আমরা কিন্তু শিখছি যে ডায়াগোনাল দুইটা লেন্থ দেয়া থাকলে কিভাবে আমরা একটা সাইডের লেন্থ বের করতে পারবো। তো তাহলে আশা করি এখানে আর আলাদা করে এক্সপ্লেন করা লাগবে না, আমি ডাইরেক্ট লিখে ফেলতেছি। এ স্কোয়ার ইকুয়াল টু d1, সরি আচ্ছা d2/2 হোল স্কোয়ার, d2 আগে লিখলেও হবে, অসুবিধা নেই, d1/2 হোল স্কোয়ার। তাহলে a ইজ ইকুয়াল টু রুট ওভার্স d2 কত? আচ্ছা যদি আমরা এখানে একটু বের করে রাখি, d1/2 ইজ ইকুয়াল টু, সরি 10 কেন লিখলাম আবার, d1/2 কত হবে? 5, d2/2 24 কে 2 দিয়ে ডিভাইড করলে 12। তাহলে এখানে ডাইরেক্ট বসাই দিই যে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তো সেটা করলে খুব সম্ভবত কত আসে, 13 আসে। একটা সাইডের লেন্থ আমরা বের করে ফেলছি। তাহলে এখন পেরিমিটার ইকুয়াল টু কত? 4 ইন্টু 13, 52 মিটার। মনে রাখিও পেরিমিটারে কিন্তু আবার স্কোয়ার দিয়ে দিও না, ঠিক আছে? তো বলো, কারো কোনো ডাউট থাকলে এখনই বলে ফেলো। না, ডাউট নাই। বাহরাইনেও রোড অ্যাক্সিডেন্টে একটা ছেলে মারা গেছে শুনলাম। আপনি কি করে? আমাদের আর 15-20 মিনিট লাগবে। ওই কাগজ দিচ্ছিলাম যে ওটা কাজ হয়েছিল। নেট। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে রম্বস শেষ, চলো এবার আমরা ট্রাপিজিয়ামের ফর্মুলাটা বাকি আছে, ট্রাপিজিয়ামের ফর্মুলাটা একটু শিখে চলে আসি। এখানে লেখার জায়গা আছে আর? আচ্ছা ঠিক আছে। আর ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের ক্যারেক্টারিস্টিক কি আমরা কেউ জানি? যে কোনো দুইটা সাইড প্যারালাল থাকে। হুম, এছাড়া ওর আর কোনো ক্যারেক্টারিস্টিক নাই। তো তাইলে আমরা একটা একটু লাইন দিয়ে ড্র করতে চেষ্টা করি, কোন কালার দিয়ে ড্র করবো। তো কালার দিয়ে ড্র করলে মিস হবে না। একটা লাইন দিলাম, আর একটা লাইন, দুইটা প্যারালাল দেখা যাচ্ছে কিনা আমাকে একটু বলবেন। এই দুইটা লাইন প্যারালাল, ঠিক আছে? তারপর এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম। দেখো এখানে দুইটা সাইড প্যারালাল, কোন দুইটা সাইড আমি এটাকে আগে নামকরণ করি, এ বি, বি। এখানে কোন দুইটা সাইড প্যারালাল? এডি প্যারালাল টু বিসি। ইভেন এইরকম না যে এডি আর বিসি ইকুয়াল, ইকুয়াল না, দে আর জাস্ট প্যারালাল। এই ছাড়া ট্রাপিজিয়ামের আর কোনো ক্যারেক্টারিস্টিক নাই, ঠিক আছে? তো প্যারালাল যে সাইড গুলা, সেই সাইড গুলার লেংথ আমরা ধরে নিলাম, মনে করো একটা সাইড হচ্ছে এ আর একটা সাইড হচ্ছে বি, এবং এদের মাঝখানে যে ডিস্টেন্সটা, এই প্যারালাল সাইডের মাঝখানে যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা এখানে ইম্পর্টেন্ট। তো এই ডিস্টেন্সটাকে আমরা একটু রেড কালার দিয়ে রিপ্রেজেন্ট করি। তো
তো এই ডিস্টেন্সটা দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দ্য প্যারালাল সাইড, এটাকে যদি আমরা এইচ দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে আমরা এরিয়ার ফর্মুলাটা এখন লিখতে পারবো। ঠিক আছে, তো এরিয়ার ফর্মুলাটা হচ্ছে এরকম। আমি আগে কথাই লিখি, হাফ ইন্টু ব্র্যাকেটের ভিতরে হবে সাম অফ প্যারালাল সাইড, সাইড ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দেম, পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন them। আচ্ছা, তাহলে দেখে বলো তো এখানে হাফ ইন্টু প্যারালাল সাইড কোনটা কোনটা, এ আর বি, এই দুইটা সাইড হচ্ছে প্যারালাল সাইডের লেংথ, তাহলে এদের সামেশন নিতে হবে, মানে এ প্লাস বি হবে। দেন ইনটু আছে, সো আমরা ইনটু দিলাম। দেন পারপেন্ডিকুলার ডিসটেন্স বিটুইন দেম, তো এই যে দুইটা প্যারালাল সাইড এদের মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কত, এই, তাহলে আমরা লিখলাম eight। তো এটা হচ্ছে আমাদের ট্রাপিজিয়ামের ফর্মুলা, মুখস্থ করে ফেলো। হাফ ইনটু সাম অফ দ্য প্যারালাল সাইডস ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স বিটুইন দেম। বলো, কোনো ডাউট আছে? মুখস্থ করে ফেলো। আচ্ছা ঠিক আছে, ওকে। তোমরা একটু সবসময় খালি সারিয়ে কথা বলে, তোমরাও একটু রেসপন্স করিও, তাহলে একটু ভালো হয়। এবার আমরা এক্সাম্পলের অঙ্কগুলো একটু করা শুরু করি। দুটো অঙ্ক করবো, বেশি না। আচ্ছা, length of rectangular room is 3/2 times of breadth. Yo, we can draw a rectangle here. তো আমরা রেক্টেঙ্গেলটা এখানে এভাবে ড্র করলাম, যেটা ওরা বললো রেক্টেঙ্গেলের লেংথ অফ আ রেক্টেঙ্গেল ইজ 3/2 টাইমস অফ দ্য ব্রেড। যেহেতু বলছে, খেয়াল করে এখানে যেটা বুঝতে হবে, অফ ব্রেড বলছে না। যখনই বলবে অফ সামথিং তখন সেটাকে কিছু একটা ধরে নিবা, মানে এক্স বা ওয়াই কিছু একটা ধরে নিবা। তাহলে আমরা এখানে ফর এক্সাম্পল লেট দা এটাকে যদি আমরা এক্স ধরে নিই, ব্রেড তো হচ্ছে এক্স, তো ব্রেড তো আমরা জানি বরাবর থাকে। দেন বলছে লেংথ ইজ 3/2 টাইমস অফ ইট, তাহলে লেংথটা কত হবে দেখে বলো তো, লেংথ কত লিখতে পারবো? লেংথ শুড বি 3/2 টাইমস, বলছে না? 3/2 টাইমস অফ এক্স, মানে 3/2 টাইমস অফ ব্রেড, ব্রেডকে তো আমরা এক্স ধরছি। তাহলে এখান থেকে লেখা যাবে অফ বলতে মাল্টিপ্লাই বুঝে, এক্স টা উপরে 3 এর সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে 3x ডিভাইডেড বাই 2। এখন বলছে if the area is 384 square meter, now according to the question what we can write, length into breadth, length হচ্ছে কত, 3x/2 into breadth, এটা তো আমার এরিয়া তাই না, length into breadth that is equal to 384 because it is given in the question that the area is 384. So x into x it will become x square and then 3/2, এটাকে যদি আমরা সাইড চেঞ্জ করি, তাহলে দেখো তো এই যে 2 টা নিচে ছিল এটা মাল্টিপ্লাই হবে, আর 3 টা উপরে, সো 3 টা এখানে ডিভাইডেড বাই হিসেবে চলে আসবে। তাহলে এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা কত পাবো, 3 1 3 1 তারপর হচ্ছে 128 ইন্টু 2 256। তো 256 এটাকে যদি আমরা রুট ওভার করি তাহলে আমরা পাবো 16। তো এক্স ইজ ইকুয়াল টু 16। এটা হচ্ছে কি আমাদের ব্রেড। আচ্ছা, লেন্থটা কত তাইলে, লেন্থটা বের করে ফেলি। লেন্থ ইজ ইকুয়াল টু 3/2 টাইমস, 2 দিয়ে কাটলে হবে 8, দেন 3 8 দা 24। ওকে, লেংথ তো পেয়ে গেছি। এবার দেখি কোশ্চেনে কি বের করতে বলছে, ফাইন্ড দ্য পেরিমিটার। একদম ইজি, বলো পেরিমিটার কেমনে বের করবো? 2 ইন্টু স্যার ব্রেড দিতে হবে না পেরিমিটারের জন্য?
তাই যে ব্রেড তো বাইরে করা, ব্রেড তো আমরা এক্স ধরছি না, তো এক্স এর যে ভ্যালু হচ্ছে সেটাই তো ব্রেড, জি ও- বুঝছো? জি 24 স্যার। হচ্ছে 40, তাইলে এখানে কত হবে? 80, 80 মিটার। তাও আবার কি বলছে, লেন্থ অফ দ্য ডায়াগোনাল, ও ডায়াগোনাল তো হচ্ছে এটা না। হ্যাঁ, তো এটা যদি আমরা 24, এটা যদি 60 জানি, তো ডায়াগোনাল কত হবে? ডি এর ফর্মুলা ছিল রুট ওভার লেন্থ স্কোয়ার প্লাস ব্রেডথ স্কোয়ার। তো দেখছো ফর্মুলার অ্যাপ্লিকেশন সিম্পলি, এখানে আর তেমন কিছু নাই। ঠিক আছে, দেখি এটা করলে কত হয় বলো তো। 24 এর স্কোয়ার খুব সম্ভবত 576। 28.8444। মান আসে তাহলে তো হবে কত? 28.44। জি স্যার। 844। 844। আরো আছে নাকি এখানেই শেষ? না, আরো আছে। তাইলে কন্টিনিউ। আমরা লিখবো অ্যাপ্রক্স। ওকে, এখন বাকি যে এক্সাম্পল গুলো আছে সেই এক্সাম্পল গুলো আমি তোমাদেরকে একটু হোমওয়ার্ক হিসেবে দিতে চাই। ঠিক আছে, এই যে এক্সাম্পল 9, দেন এক্সাম্পল 10, এই 9 এর সাথে তোমার এক্সারসাইজে দুইটা প্রবলেমের মিল আছে। আমি চাই তোমরা এই দুইটা এক্সাম্পল করার পাশাপাশি এক্সারসাইজের ওই দুইটা প্রবলেমও করবা। কোন দুইটা প্রবলেম আমি একটু বলে দিচ্ছি। উম, আর 2 নাম্বারটা মিল আছে, প্লাস আরো একটা মিল ছিল। ও, টুও পারবা, থ্রিও পারবা। 1 2 3 4, ফোরও পারবা স্কোয়ার, যদি ওইটা করতে পারো। ঠিক আছে, ওকে। তোমাদের আজকের হোমওয়ার্ক না, কালকে সকালে যেহেতু ক্লাস নিব, এত বেশি হোমওয়ার্ক দেওয়া যাবে না। তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকবে ওকে, বুঝছি, আমি লিখে দিচ্ছি, হ্যাঁ। এক্সাম নাম্বার কত ছিল? কত করে গেল কিভাবে? 9 আর 10। ওকে, 9 10 আর এক্সারসাইজের 1। এই হোমওয়ার্কটা লিখে নাও। এক্সাম্পল 9, 10 আর এক্সারসাইজের 16.2, এক্সারসাইজের 1 আর 2, এই চারটা অঙ্ক একটু আজকে সুন্দর মতো করে ফেলবা। ওকে, লিস্ট এতক্ষণ রেসপন্স করো নাই কেউ, সবাই লিস্ট ওকে তো বলো। সবাই সবাই, আমি সবার কাছে কিন্তু সবাই একটু বলো ওকে। ওকে স্যার। ঠিক আছে, করে ফেলিও। আর ওকে। যদি বুঝতে না পারো স্যার। বা কোনোটা সলভ করতে না পারলে আমাকে ক্লাসের আগেই জানাইও। ঠিক আছে। চ্যাটের মধ্যে কে জানি কি লিখছে, স্যার ক্লাসের ভিডিও গুলো আপলোড করে দিয়েন মনে করে। আচ্ছা, লাস্ট ক্লাস মানে 18 তারিখের আর আজকেরটা, ঠিক আছে, আমি আপলোড করে দিচ্ছি।